হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রিন হারমোনি পক্ষ থেকে আমি সুমি আছি আপনাদের সাথে। দেখুন বন্ধুরা, কিছু ছোলা বুট নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 2 দিনের মতো। সেগুলো আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দেব 1 দিনের মতো। এই যে আপনারাই দেখতে থাকুন, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আজকের ভিডিওটি সত্যিই মজাদার হতে চলেছে। তো 2 দিন পর আমি ফিরে এলাম। দেখুন এই যে কত ম্যাজিক হয়ে গেছে, প্রত্যেকটা ছোলা থেকে সুন্দর করে অঙ্কুর বেরিয়েছে। এখন দেখুন আমি এগুলোকে কী করি। যেহেতু শীতকাল চলে এসেছে, প্রত্যেকটা গার্ডেনারই ছোলা শাক লাগাবে। আমি গত বছর লাগিয়েছিলাম, তো এবারও আবার ট্রাই করা শুরু করেছি। শীতের আগেই মানে ভিডিওটা বানালাম আমি। আমার কাছে 2 ধরনের প্রসেস আছে যেখান থেকে আপনারা ছোলা শাক পেতে পারেন খুব সহজে। তো আমি প্রথম প্রসেসটা দেখাচ্ছি আপনাদের। আমি মাটিটা একেবারে ঝুরঝুরে প্রস্তুত করেছি। সেখানে আমি এখন ওই যে ছোলাগুলো শুধু বিছিয়ে দেব, আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমি লাগাবো না, সেগুলো ফেলে দেব। সেগুলো দিয়ে কোনো কাজ হবে না। এই যে দেখুন আমি ঠিক কিছুটা পরিমাণে এরকম ছিটিয়ে দিচ্ছি। আলাদাভাবে কোনো প্রসেসে লাগাবো না, শুধু এরকমভাবে ছিটিয়ে দেব। দেখতে থাকুন। আর এই ছোলা শাকটা না খেতে দারুণ সুস্বাদু হয়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন একবার, মাটিতে কিংবা অন্য প্রসেসেও লাগাতে পারেন। আমি দুটো প্রসেসই দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম প্রসেসটা হচ্ছে আমি মাটি নিয়ে নিলাম। এখন এর উপরে ছোলাগুলো দিয়ে মাটি দিয়ে পুরো অংশটা ঢেকে দেব, যাতে কোথাও ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু পিঁপড়া নষ্ট করে দিবে গাছগুলো। খুব সাবধানতার সাথে ছোলাগুলো সম্পূর্ণভাবে আমি ঢেকে দেব। আমি দুটো ঝুড়িতেই লাগাচ্ছি, দেখতে থাকুন। আমি এর আপডেট দিতে থাকবো, গাছগুলো কতটা বড় হয়, কেমন হয়, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি আপডেট দিতে থাকবো। আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরনো বন্ধুরা রয়েছে আমার সাথে এতদিন ধরে, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সঙ্গেই থাকো। তোমাদের ছাড়া আমার এই জার্নি সত্যি খুব কঠিন হতো। আমি মনে করি তোমরা আমার শক্তি, তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, সাহস যোগাইছো, প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট করেছো। আসলে তোমরা আমার কাছে সব কিছু। এভাবেই আমি তোমাদেরকে সবসময় আমার সঙ্গে দেখতে চাই। কিছু কিছু মানুষ আছে যারা আমাকে কষ্ট দিয়েছো, তারা ভালো থাকো, তাদের জন্যও দোয়া রইল। একটা কথা মনে রাখবে, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, আমি মনে করি। তো চলো বন্ধুরা, তোমাদের দ্বিতীয় প্রসেসটাও দেখিয়ে দিই। আমি পানি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বলের মধ্যে। সামান্য পরিমাণে পানি নিতে হবে, যেন ঝুড়িটার মধ্যে পানি না লেগে যায়, ঝুড়িটার তলায় ছুঁই ছুঁই পানি থাকে। তারপরে আমি ছোলাগুলো এখানে ঝুড়িটা রেখে তার উপরে দেখো আমি এমন পরিমাণে নিয়েছি যেন ঝুড়িটা পানি না লাগে। তারপর ছোলাগুলো দিয়ে দিবে, সুন্দর করে বিছিয়ে দিয়ে দিবে, যাতে শিকড়গুলো নিচের দিকে যায়। আমি কিছুটা হাত থেকেই দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে দিতে পারে, না চাইলে একাই ওই শিকড়গুলো নিচের দিকে যাবে। তারপর একটা কাপড় দিয়ে সুন্দর করে, ভেজা কাপড় দিয়ে ঢেকে দিবে উপরে। তারপরে 2 দিন পরে দেখো ম্যাজিক, কি সুন্দর করে উপর থেকে শাক বেরিয়েছে। তো এই ভিডিওর এটা হচ্ছে পানির প্রসেসিংটা দেখালাম। দেখো নিচ থেকে শিকড় বেরিয়েছে। এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে শাক হয়, আর শাক হারভেস্টিং, কতটা শাক আমি পেয়েছি সেখান থেকে। তো কোথাও যাবে না, আমার সঙ্গেই থাকতে হবে পরের ভিডিওর জন্য। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।